যারা চট্টগ্রাম ঘুরতে আসবেন অবশ্যই এই পর্যটক বাসটা ট্রাই করবেন, কারণ এই বাসের থেকে সবকিছু দেখা সম্ভব। আর যার কারণে আমি আর কি ট্রাই করতেছি। তো আজকে ঘোরাঘুরি করে কালকে সীতাকুণ্ড হয়ে এরপরে ফেনী জেলায় চলে যাবো, আমার 34তম জেলায়। সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে অবশ্যই সাতখোলা বাসায় ঘুরতে হবে। এই যে ওরে, পরিষ্কার করে হয়তো গাছ লাগাবে। ওয়াও, বাংলাদেশ অনেক সুন্দর। আরে সুন্দর দেখতে হলে ঘর থেকে বের হতে হবে। তাছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগত, আমি আলিমদার। তো আজকে দারুণ একটা কাহিনী হয়েছিল আমার কাছে। আমার ব্যাগ, ক্যামেরা, ট্রাইপড সব শপিং মলে আটকাই ছিল, কালকে রাত্রে আসতে লেট করে আটকাই দিয়েছিল। তো এখন যে আর কি নিয়ে আসলাম, সারাদিন ঘোরাঘুরি করতে পারি নাই। তো এখন আর কি চেয়ারম্যান ঘাট এখানে অবস্থান করতেছে। এখানে খাওয়া দাওয়া করে 3টার দিকে যে পর্যটক বাস আছে চট্টগ্রাম শহর ঘুরিয়ে দেখায়, ওইটাই করে আমরা আর কি ঘুরবো। আর একটা টুইস্ট হচ্ছে যে মানুষটা আমাকে নিজের বলার মতো গল্ফ ফাউন্ডেশনে আনছিলেন। তো তার সাথে আপনাদেরকে আগে পরিচয় করাই দেবো যে ওই মানুষটা আমাকে এখানে আনছিল বলেই কিন্তু এত মানুষের সাথে আমার পরিচয়, এবং এই ফাউন্ডেশনের সহযোগিতায় আজকে আমি 64 জেলা ঘুরতেছি। তো বর্তমানে 33তম জেলা চিটাগাং আছে। অফ, দারুণ একটা অভিজ্ঞতা। আর এটা হচ্ছে চেয়ারম্যান ঘাট এরিয়া। আমি আর কি এখন আবার রুমের দিকে যাচ্ছি। এই সবগুলো আটকাই ছিল রাত্রে, আমি মাত্র নিয়ে আসলাম। এখন নিয়ে এসে আর কি রুমে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপর আমরা ঘুরতে বের হব। আমরা এখন যাচ্ছি সাতখোলা বাসে। আর আমার সাথে আসছে যশোরের কৃতি সন্তান দীপু ভাই, আর হচ্ছে আমার আপু। ভাই বলে দেন, এই মানুষটাই আমাকে হলো এই ফাউন্ডেশনে নিয়ে আসে, এবং আমি ফাউন্ডেশনের সহযোগিতায় ঘুরতেছি। আচ্ছা, আমরা পরে পরিচয় নিব। আর তার আগে এই যে যশোরের কৃতি সন্তান দীপু ভাই, আমরা এখন এই পথ ধরে যাচ্ছি। এটা হচ্ছে 1 কিলোমিটার, হ্যাঁ জায়গার নাম 1 কিলোমিটার। দারুণ নামগুলো। আজকে সাতখোলা বাসে ঘুরতে বেরিয়েছি, কিন্তু শহরে শুধু জ্যাম আর জ্যাম। এই যে প্রচুর জ্যাম, আটকে আছি আমরা। মানে ইচ্ছা ছিল যে সব কিছু ঘোরা, কিন্তু সময়ের ভিতরে কভার হবে কিনা জানি না, জ্যামে আটকে আছি। আচ্ছা আপু, এই গাড়ি কখন ছাড়ে বা কোথায় কোথায় যায়? এই গাড়ি হচ্ছে আপনার দুপুর 3টার পরে ছাড়ে। 3টার আগে মেবি এটা আপনার নিউ মার্কেট হয়ে তারপর টাইগার পাস হয়ে 2 নাম্বার গেট পর্যন্ত আসে। 2 নাম্বার গেট 4টা নাগাদ স্টে করে। 4টার পর এটা একদম ডিরেক্ট হচ্ছে আপনার 5টার মধ্যে পতেঙ্গা পর্যন্ত পৌঁছায়। লাস্ট স্টপ হচ্ছে পতেঙ্গা। তো এর আগে আমরা হচ্ছে ডিসি পার্ক ক্রস করি, তারপর হচ্ছে গানাস, তারপর হচ্ছে এরপর আরো কয়েকটা স্পট আছে, আমার নাম মনে আসছে না। দেন এরপর পতেঙ্গা বিচ পর্যন্ত যাই, ওখানে প্রায় 2 ঘন্টা পর্যন্ত স্টে করে। এরপর সন্ধ্যা 7টা নাগাদ আবারও আমরা সেম রোড হয়ে ফিরে আসি। ধন্যবাদ আপনাকে। তো যারা চট্টগ্রাম ঘুরতে আসবেন অবশ্যই এই পর্যটক বাসটা ট্রাই করবেন, কারণ এই বাসের থেকে সবকিছু দেখা সম্ভব। আর যার কারণে আমি আর কি ট্রাই করতেছি। তো আজকে ঘোরাঘুরি করে কালকে সীতাকুণ্ড হয়ে এরপরে ফেনী জেলায় চলে যাবো, আমার 34তম জেলায়। কেমন লাগছে? দারুণ দারুণ, ভালো লাগছে। আপনার জেলায় কিন্তু সময় দিবেন, আমরা এখন হলো গড় এলো পাহাড় দেখবো। গড় যদি তো পাহাড় বানানো যায়, চট্টগ্রাম তার নামা যায়। সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে অবশ্যই সাতখোলা বাসায় ঘুরতে হবে। এই যে ওরে, পরিষ্কার করে হয়তো গাছ লাগাবে। ওয়াও,
ব্রিজে চলে এসেছি, সব ধারে খেলা করতেছে আর ভাইরা শো করতেছে। কি ভাই ভালো? জি ভাই সেরা। ঠিক আছে। আর সব ক্ষেত্রে বড় বড় জাহাজ, এই জাহাজে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট সব বালাবাল আসা যাওয়া করে। এ দোস্ত গতকালকে এসেছি, আজকে আসি, কালকে সীতাকুণ্ড ঘুরবো, ঘুরে ফেনীতে চলে যাব। ফেনী 34তম জেলা। রাঙামাটি ঘোরা শেষ। আমি শুরু করেছি কক্সবাজার থেকে, ওখান থেকে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম। আমার মন খারাপ থাকলে আমি একা হলেও চলে আসি, ভালো লাগে। খুব ভালো লাগছে। আর যাওয়ার জার্নিটা ওই টানেল না? এই যে টানেল। যে টানেল কোটিটা খরচ করে বানিয়েছে কোনো কাজেরই না। ওই দিন নাকি কোনো গাড়িই যায় না। সবাই নেমে গেছে, আমি আর কি একা একা ছাদগুলা বাসের উপরে, দেখি কতক্ষণ থাকা যায়। এই যে আমরা এখন চলে এসেছি পতেঙ্গা সি বিচে। কি ঠিক আছে। এটাই হচ্ছে পতেঙ্গা বিচের মেন পয়েন্ট, আর যেটা কিনা সবাই আসছে, দারুণ একটা সময় এখানে পার করা যায়, প্রচুর মানুষ। আমরাও এসেছি, আমি তো এখনো নামতে পারিনি। আমরা এখন আর কি নামতেছি, চলে এসেছি, আবার 7টার সময় ব্যাক করতে হবে। কই দেবু ভাই? এই যে উস্তাদ হ্যালো। জি ভালো। আপনি পয়সাটা একটু দেবেন। আমার নাম মেহেদি হাসান সাব্বির। সাব্বির। আমি এই পর্যটক বাসের কন্ডাক্টর। এই বাস কয়টার সময় ছাড়ে? আমাদের নিউ মার্কেট থেকে 3টায় ছাড়ে, আমরা টাইগার বাস থেকে 3:30টায় ছাড়ে। জিসি মোড় থেকে 3:35, 2 নম্বর গেট থেকে 3:40। ভাড়াটা যদি বলতেন। আমাদের নিউ মার্কেট থেকে জনপ্রতি ভাড়া 80 টাকা, ডিসি পার্কে নামলে জনপ্রতি 45 টাকা। আমাদের এটাতে পতেঙ্গা সমুদ্র সৈকত আপ ডাউন জনপ্রতি 160 টাকা। 160। ডিসি পার্কে জনপ্রতি আপ ডাউন 90 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের সুযোগ সুবিধা সম্পর্কে বলতে পারেন। আমাদের এটাতে সুযোগ পাবেন আপনারা। আমাদের এটা যে সাগরপাত দিয়ে আসে, বাইজিত রিং রোড হয়ে আসে, আমাদের এটাতে ঘুরলে আলাদা একটা সেরা ফিল পাবেন, সেটা বলতে পারি। আমরা যতটুকু সম্পূর্ণ সেবা দেওয়ার জন্য চেষ্টা করি। এটা কি সরকারি হবে নাকি পাবলিক? জি সরকারিভাবে, সরকারি চার্টবার আছে 95 টাকা জনপ্রতি। আমাদের বিআরটিসির তরফ থেকে আমরা আরো 15 টাকা করে জনপ্রতি সবার জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি। জনপ্রতি 80 টাকা করে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। পাশাপাশি আমরা এই যে এখন পুরো একটা টিম চলে এসেছি। এখন আমরা কোথায় কোথায় যাব? আমরা এখন পতেঙ্গা বিচে যাব, ওখানে স্পেশাল এখানকার যে খাবারগুলো আছে সেগুলো ট্রাই করব। আচ্ছা আচ্ছা, আমরা আজকে কাঁকড়া খাবো। কাঁকড়া, আমি বাবার কালো কাঁকড়া খাই নাই, আজকে আর কি কাঁকড়া খাবো। সামনে পুলিশ হেল্প দেখতেছে, আর কেউ যদি কোনো সমস্যায় পড়েন এখানে যোগাযোগ করতে পারেন, হেল্প করবে। কারণ অনেক সময় ফটো তোলার সময় সিন্ডিকেটের শিকার হয়, এইগুলো আর কি এখান থেকে হেল্প করবে।
পতেঙ্গা বিচে দ্বিতীয়বারের মতন আসা। আমি 2023 সালে একবার আসছিলাম, আর 26 সালে আর একবার। এই যে দারুণ একটা বিচ, এখানে গাড়ি আছে, বেলুন আছে, খাবারের জায়গা আছে। আর যে দীপু ভাই একা একা ঘুরতেছে, মন খারাপ? হ্যাঁ, তাহলে সাগর দেখলে মন খারাপ থাকে কারো? আচ্ছা, এবার তো পানি বেশি, তখন এত পানি ছিল না। এখন হচ্ছে জোয়ার জোয়ার। হ্যাঁ, জোয়ার প্লাস আমরা সে হলো বালি চর পেয়েছিলাম এখন সেবার। সমস্যা হয়ে গেছে। জোয়ারের সময়। আমি একেবারে তীরে চলে এসেছি, প্রচুর ঢেউ। ওরে কই ওরা? এদিকে প্রচুর মানুষ, আর ওই যে লঞ্চ, ওই যে মাল আনানো করে, ইম্পোর্ট এক্সপোর্টের যত সব জাহাজ, একদম ছোট ছোট দেখা যাচ্ছে এখান থেকে। আর এই ধারেও আছে মানুষ। আর যদি একটু ঢেউ দেখায়, প্রচুর ঢেউ, পানি ঘোলা। আমি 23 সালে যখন আসছিলাম তখন এখানে পানি ছিল না, মানে বালি ছিল বীজ, কিন্তু এখন পানির পরিমাণ এতটাই বেশি যার কারণে এখানে নিচে নামার কোনো অপশন নেই। পতেঙ্গা বিচে এসে এই যে ফ্রিতে মাটা খাচ্ছে, এই যে ভাই, ভাইরে দেখাও, এটা হাই হাই বলে দেন। হাই। আমি যখন ভাইকে বললাম আমি টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি, তখন এই যে ঠান্ডা মাথা, ও রে সেই টেস্ট। আপনি নিজে বানান? এই দুধ সংগ্রহ করেন কই থেকে? স্টিল মিল থেকে। কয় বছর ধরে বিক্রি করতেছেন? 1 বছর। মাত্র 1 বছর। আর দেশের বাসা কোথায়? রাজশাহী। রাজশাহী কোথায়? শালবাগান। হ্যাঁ হ্যাঁ, শালবাগান। শালবাগান। আমি রাজশাহী ঘোরা শেষ, রাজশাহী রংপুর ওইদিকে ঘোরা হয়ে গেছে। আমাদের কিন্তু কোনো জায়গায় যাওয়া লাগতেছে না, এখান থেকে সব দেখতেছি। ঘোড়া আছে, ক্যামেরাম্যান আছে। এই যে দাদু, কি দাদু ভালো? দাদু ভালো আছে, পান সিগারেট বিক্রি করতেছে। আর এদিকে যে ঘোড়া যাচ্ছে, এদিকে ফুল বিক্রি করতেছে। বাহ, এখানে অনেক উদ্যোক্তা আছে, কেকও বিক্রি করতেছে। আর দীপু ভাই আর কি পারুরে খুঁজতেছে। আপনার পারু আমরা ম্যানেজ করবোই, ঠিক আছে? ঝিনাইদহ জেলা খুঁজে বের করেন, ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলা বিয়ে করবেন? তাকে বলবেন না? পারু ঝিনাইদহ জেলা না? ঝিনাইদহ জেলা যে সুন্দর সুন্দর মেয়ে আছে, মাথায় নষ্ট। এই যে ফুল নিয়ে যাচ্ছে। কি দাদু ভালো? আমরা এখন পতেঙ্গা বিচে সময় কাটাচ্ছি, যেটা সত্যি অসাধারণ। এবং শুধু আমরা না, এখানে অনেক মানুষ আছে, যেটা দারুণ একটা মুহূর্ত। যাদের মন খারাপ থাকে তারা অবশ্যই একটা বার হলেও এখানে আসবেন, মনটা ভালো হয়ে যাবে। কোনো কিছু কেনার দরকার নেই, শুধু বসে থাকবেন। আমরা যেমন বসে আছি। আর ওই যে আমার ভিডিও করা দেখতেছে। কেমন আছেন? কই থেকে আসছেন? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আরে আল্লাহ, আমার এলাকার মানুষ। খুলনা কই থেকে আসছেন? খুলনা শহর বাড়ি। খুলনা শহরে? আমার বাসা ঝিনাইদহ। তাই নাকি? জি, আমি 64 জেলা করতেছি টাকা ছাড়া। আমার 33তম জেলা চিটাগাং। আর এই যে এই ভাই আছে যশোরের, আর উনি কক্সবাজারের। আমার চিটাগাং শহরটা ওনারা ঘুরিয়ে দেখাচ্ছে। যশোর কোথায়? যশোর কেশবপুর। কেশবপুরে বাড়ি। আমার ঝিনাইদহ সদর। আপনি একা আসছেন নাকি আর? আমি একা আসছি। ও রে, আর আমার শহর একদম। খাগড়াছড়িতে আমার নিজ জেলা মানুষ দেখাচ্ছিল। আমার বিজনেস থেকে আসছি। চাখান? হ্যাঁ। আপনারা কবে আসছেন? আর সমুদ্র সৈকতের মধ্যে দারুণ একটা সময় পার হলো। এই যে আপনি তো আসতে পারেন না, ফোনে কানেক্ট হন, ঠিক আছে? কালকে চলে যাব ফেনীতে, বরিশালে আসতেছি, বরিশালে। দারুণ একটা সময় পার করলাম এখানে। প্রচুর মানুষ এসেছে তাদের অবসর টাইমটা পার করার জন্য। এখন আছেন আমার কাছ থেকে মাথা খেয়েছিলাম। এই যে প্রচুর মানুষ। আর এই যে আরিফুল ভাইয়ের সাথে দেখা, ভাইয়ের বাসা খুলনাতে। ভাই একটা পরিচয়টা একটু দিতেন।
ভাই আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম, ডাকনাম আরিফ। আমার বাড়ি হচ্ছে খুলনা, খুলনা সদরে 30 নম্বর ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা। এই আর কি আমার আর কি পরিচয় দেন। জেলাতে যখন ঘুরবো তখন যোগাযোগ হবে। অবশ্যই অবশ্যই আসবেন, দাওয়াত রইলো এবং ডেফিনেটলি। তো এখন আমরা আর কি সময় শেষ, একটু পরে আমাদের গাড়ি ছেড়ে দিবে, তো চলে যাচ্ছি। আবার কবে পতেঙ্গা বিচে আসবো ঠিক নাই। দারুণ একটা সময় পার করলাম এখানে, মানুষ জন সবাই।